শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলে এলাম তোমাদের সামনে দুপুরবেলার রান্না আর যেটুক কাজ থাকে সেইটুক নিয়ে। এটা হচ্ছে মাছ ভাজা, হচ্ছে লাইলন টিকা। এটা পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়ে রান্না হবে। তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও কমেন্টে। আর আমি দেখো বাড়ছি আলু পোস্তর জন্য। এটা হচ্ছে তিল, আর তিল দিয়ে আমরা আলু পোস্ত খাই। আর পোস্তর মধ্যে টমেটো আর শিম দেবো, আরও ভালো লাগবে খেতে। আর যদি একটু কাঁচা লঙ্কা ফেলে দাও তো আরও ভালো। আর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দিতে হবে। আমাদের ভালোই লাগে, আমরা পোস্ত দিয়ে খুবই কম খাই, আমরা তিল দিয়ে খাই। তিল টেস্টটা বেশি হয়। আর ওখানে পোস্তটা বসানোই আছে, লাস্টে এই তেল বাটাটা দিয়ে দেবো। চলে এলাম মাছটাকে নাড়াতে, মাছটাকে নাড়িয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে ভয়েসটা দিতে পারলাম না, কারণ কাজ করতে করতে কথা বলতে ভালো লাগে না। নিরিবিলি কাজ করব, এটাই ভালো লাগে। আর ভয়েসটা আমি পরে দিলাম, তখন ভালো লাগে না কথা বলতে। রান্না করব আর কথা বলবো, গুলিয়ে যাবে সব, ওই জন্য কিছু করলাম না। এই লাস্টে ভয়েসটা আমি দিয়ে দিলাম। দেখো, আর এই পাশে হচ্ছে পোস্ত বসানো, আর ওই পাশে হচ্ছে মাছ ভাজা বসানো। ফুটছে তরকারিটা, টকবক টকবক করে ফুটছে। চলে এলাম কাঁচা লঙ্কা নিতে ফ্রিজ থেকে পোস্ততে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, কি তরকারিটা ঝাল যার দরকার পড়বে সে লঙ্কা নিয়ে গুলে খেয়ে নেবে। বাচ্চারা খেতে পারে না, ওই জন্য গোটা লঙ্কা ফেলে দিই তরকারিতে। তিল বাটাটা দিয়ে দিলাম, লাস্টে ধনে পাতাটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না রান্না করতে, অনেক টেস্ট হয় খেতে। আর দেখো ধনে পাতাটা আমি বেছে ধুয়ে কেটে নেব। আর একটু শরীরটা খারাপ আছে, কথা বলতে বেশি একটা ভালো লাগছেও না, কিন্তু তাও দিতে হবে ভয়েসটা। আস্তে আস্তে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দেবো এবার। ধনে পাতাটা দিয়ে ঢেকে নাড়িয়ে নামিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে হয়ে গিয়েছে পোস্তটা। আর এটা হচ্ছে মাছ, আর মাছের রান্নাটা দেখাতে পারলাম না তোমাদেরকে। এটা এখন আদা আর রসুনটাকে আমি বেটে নেব ভালো করে। এটা হচ্ছে মাছের জন্য আদা রসুনটা বেটে নেব। হ্যাঁ, অনেকেই বলে যে লাইলন টিকা মাছে কেউ পেঁয়াজ রসুন খায় না, কিন্তু খায়, অনেকেই খায়, যাদের ভালো লাগে সে খায়। আর পেঁয়াজ রসুনটা যাদের ভালো লাগে মশলা দিয়ে খেতে তারাই খায়, আবার অনেকে খেতে চায় না, কিন্তু আমরা খাই। আমরা পেঁয়াজ আদা রসুন সব বেটে খাই, লাস্টে সর্ষে বাটা দিয়ে মাছটাকে নামিয়ে নিই, খুবই ভালো লাগে খেতে। আর পেঁয়াজটাকে আমি ঘষে নেব। অনেকেই আছে জ্যান্ত মাছ পেঁয়াজ রসুন দেয় না, কেননা ভালো লাগে না তাদের খেতে, কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে, ওই জন্য এই পেঁয়াজ রসুন না দিলে আমাদের ভালো লাগে না খেতে।
মনে হয় খুব করা লাগে তরকারিটাকে। ওই জন্য পেঁয়াজ রসুন আদা সব বেটে নেবো, নিয়ে তারপরে গিয়ে রান্না করব। আর রোদ্দুরটা একটু কীরকম মানে উঠছিল না, আর জামা কাপড়টা একটু উল্টে পাল্টে দিলে কি হয়, শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাকে উল্টে পাল্টে দিয়ে আবার এই একবার ঘরে যাই, একবার বাইরে আসি, একবার রান্না করি, এটাই হচ্ছে কাজ আমার। আর কি করব, রান্না করি আর এই টুকটুক করে জামা কাপড় উল্টো, ওই জামা কাপড় মিলি, আবার রান্নার কাছে যাই। আর তোমাদের সাথে কি কি বলবো আমি মাথায় আসে না। আর এই প্রথম আমার ভয়েসের ব্লগ ভিডিও ছাড়ছি, আর এমনি আমি ব্লগ ভিডিও ছেড়েছি, ভয়েসটাকে মানে দিতেও বারবার কেটে যায়, কেননা অত ভয়েস দিতে পারি না, আর মাথায় আসে না যে কি বলতে কি বলবো। ওই জন্য দেখি এইটাকে আমি ট্রাই করে দেখলাম যে কীরকম লাগে। আমার তো মনে হচ্ছে ভালো লাগবে না, তোমাদের কীরকম লাগবে জানি না। ভয়েস তো সবাই দেয় ভিডিওতে, আমি দিইনি এখনো পর্যন্ত, এটাই হচ্ছে আমার প্রথম ভয়েসিং ভিডিও। আর রান্না হয়েই গিয়েছে, এই ঝাড় দিয়ে মুছে নেবো ঘরদুয়ার, মুছে নিয়ে বাসন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে গা ধুয়ে নেবো, আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে খাবো দাবো, একটু বিশ্রাম করব, আবার বিকালবেলা উঠে শর্ট ভিডিও করতে হয়। শর্ট মানে ঘরের কাজকর্ম করেও মানে করার পরেও একটু ফাঁকে ফাঁকে ভিডিওটা বানাই। কি করব, ঘরের তো কাজ করতেই হবে, তাই তো ঘরের কাজ করে টাইম বার করি বিকালবেলা হচ্ছে গিয়ে 4টের পর দিয়েই ভিডিও, শর্ট ভিডিও যে কটা 2টো 3টে যে কটা পারি সে কটা বানাই। আর এই ব্লগ ভিডিও তো সবসময় আর দেয়া হয় না, ওই করে রাখি, আর করে মানে ঠিক করতে করতেই কতদিন লেগে যায়। অত তো এডিট করতে পারি না ভিডিওগুলো, আর আমরা অত এডিটিং জানিও না যে এডিট করব, যতটুক পারি ততটুক করি। আর করতে করতে অনেক দিনই টাইম লাগে, বোধহয় 1 সপ্তাহ টাইম লেগে যায়, আমার মাথায় আসে না যে কি করব। আর অনেকে দেখি ভিডিও খুব সুন্দর এডিট করে, আর যারা পারে তারা করে, আমরা পারি না করতে, অত যতটুক পারি ততটুক করি। আর এডিটটা হচ্ছে আমার হাজবেন্ড করে দেয় আমাকে, আমি ভিডিওটা করে দিয়ে দিই ওনাকে, আমাকে এডিট করে দেয়। আমিও কম বেশি পারি, কিন্তু আমি অত টাইম বার করতে পারি না, ওই জন্য আমি করতে পারি না। ওকে দিই, ও করে দেয়, একটু একটু করে মানে আজকে একটু করলো, কালকে আবার একটু করলো, এরকমই করে দেয়। আর আমি হচ্ছে থাম্বনেলটা বসিয়ে নিই, আর থাম্বনেলটা অতটা ভালোও হয় না, যেরকম পারি সেরকমই করি। আর দেখো বাসনটা ধুতে বসে ফেললাম, তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটা ধুতে বসে ফেললাম। আর এই বাসন ধুতে আমি বাবুর সাথে কথা বলছিলাম, বলছে আমাকে যে তোর খেয়ে দে কাজ নেই, দুপুরবেলাও তুই ভিডিও করছিস। আমি বলছি কি করবো বাবু, কাজ করি আর ভিডিও করি, দেখি উপরবেলা যদি মুখ তুলে চাকায় আমাদের দিকে। বলছে আমাকে আবার বলছে যে হ্যাঁ তাকাবে এখানে, এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর বাসন, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনটাও আমার ধোয়া হয়ে গেল। এখানে পানিটা নেব, পানিটা নিয়ে একেবারে খাওয়ার পানিটা নিয়ে রেখে দিই। কেন হচ্ছে কি বলো তো, মানে খাওয়ার সময় পানি আনতে, সেটা হচ্ছে রাত্রেবেলা করি, খাওয়ার আগে পানিটা এনে রেখে দিই। আর দুপুরবেলাটা হচ্ছে পানি নিয়ে বাসনগুলো ধুয়ে পানি নিয়ে একেবারে রেখে দিই, যাতে পরে অসুবিধা না হয়। আর একটু বোতলে পানিটা ভরে নেব, ভরে নিয়ে ওটা হচ্ছে ঘরে রেখে দিয়ে মাঝে মাঝে মানে জল পিপাসা লাগলে খাই। সবসময় তার বালতি দিয়ে তুলে খাওয়া যায় না, তখন খেয়ে নিই, তুলে মানে ঘরে থাকলে খেয়ে নিই। আর টুকটাক যা কাজ ছিল করে নিলাম, তোমাদের সাথে মানে গল্প করতে করতে করে নিলাম। আর গা ধুয়ে দেখো চলে আসলাম, এই যে তালাইটা লাচ্ছি, মানে ভাত খেতে বসবা। আমি কি করি, আগে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে
তারপরে একটু মুখে, আর শীতকালে তো মুখে ক্রিম মাখতেই হবে, মুখে ক্রিম মেখে একটু তেল গা হাত পায়ে মেখে আমি আগে গুছিয়ে নিই, তারপরে গিয়ে মেখে নিই, মানে গা হাত পায়ে তেল মুখে ক্রিম মেখে তারপরে গিয়ে ভাত খসাতে আসি। কেননা বাবু মা সবাইকে ডাকতে হবে, মানে এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে গিয়ে বলি যে বাবু ভাত খসাবো কি না, তারপরে গিয়ে খসাই আমি। আর এই দেখো আগেই ভাতটা খসিয়ে নিলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের থালা, আগেই আমি তাকে ভাতটা দিয়ে নিই। আর তার থালা দেখে তো বুঝতেই পারছো, দেখেছো কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে আমার হাজব্যান্ডের থালা। ভাত বাড়া হয়ে গেছে, এখন এই যে সেই পোস্তটাকে রান্না করেছি, সেই পোস্তটা খেতে খুবই দারুণ লাগে। আপনার মানে তোমরা খেয়ে, আমি একবার আপনি বলতে যাচ্ছিলাম, ভুল হয়ে গেল। এই দেখো খেয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর এই দেখো মাছটাকে তোমাদের রান্না দেখাতে পারলাম না, আর এটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে রান্না করছি, সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে, দারুণ লাগে খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখবে, সবাই তো সব রকমের তা খায় না, কিন্তু সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে দারুণ লাগে মাছের ঝোল খেতে। আমরা খাইয়ে যে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, ভাত তরকারি